মজমুন রয়েছে ৬টি। কয় পৃষ্ঠা রে ভাইয়া? কয় পৃষ্ঠা? না, পৃষ্ঠা কয়টা? কনসেপ্টে কয় পৃষ্ঠা? আরে না, কয় পৃষ্ঠা? পাগল, বাংলা বলতে 3 পৃষ্ঠা। বাংলা কই একটা প্রশ্ন উত্তর দেয়। কত পৃষ্ঠায়? এটা হলো পৃষ্ঠা নম্বর বলবে। কয় পৃষ্ঠা মানে কয়টা পৃষ্ঠা আছে? 3 পৃষ্ঠা না 2.5 পৃষ্ঠা? 2.5 পৃষ্ঠা। এই 2.5 পৃষ্ঠা মাত্র 13টা আয়াত। তার মানে এটা মক্কি না মাদানী? মাদানী। মজমুন কয়টা? 6টা। 1 নম্বর মজমুন, 1 নম্বর আয়াত হলো 1 নম্বর মজমুন। 3 পর্যন্ত দ্বিতীয় মজমুন, 6 পর্যন্ত তৃতীয় মজমুন, 9 পর্যন্ত চতুর্থ মজমুন, 9 থেকে 11 পর্যন্ত ইমতিহান থেকে মুমতাহান। আল্লাহ তুমি আসান ফরমাও, সহজ ফরমাও। এটা মদিনী সূরা। আপনারা জানেন মদিনী সূরার মূল আলোচ্য বিষয় হলো আহকামাত, আহলে কিতাব, ইহুদ, নাসারা, মুনাফিক। সেটা ভাই মক্কি সূরার মূল আলোচনা কি? আকায়েদ। আর সেখানে কুফফারে মক্কার আলোচনা হবে, মুশরিকিন। হ্যাঁ, আর মুমিনদের কথা তো হবেই। মুমিনদের এই পাশে হবে, ওই পাশে হবে। এই হিসাবে এই 6টা বিষয়বস্তুর প্রথম বিষয়বস্তুটা হলো এখানে একটা সবাবুন নুজুলের সাথে সম্পর্ক, একটা ঘটনার সাথে সম্পর্ক। সবাবুন নুজুল অনেক বড়। এই বিশাল বড় সমুদ্রটাকে সহজে গুটানোর জন্য আমরা এর মধ্যে আলোচনায় নিয়ে আসছি। সেটা হলো এই যে এই সূরার প্রথম 1 নম্বর আয়াতটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতে মক্কার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় হাতিম ইবনে আবি বলতা নামে একজন সাহাবী, ইনি মক্কাবাসীদেরকে এই খবরটা, গোপন খবরটা জানাই দিয়েছে। তো বোঝেন এমন একটা খবর জানায় দেওয়া যে যুদ্ধের সময় সাংঘাতিক খারাপ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গজওয়ায় আসতেছে, সুতরাং তোমরা সতর্ক হও। তিনি করছেন কি, একটা চিঠি লেখা জয়না নামক একজন মুসাফির মহিলার কাছে দিয়ে দিয়েছে। জয়না নামক মুসাফির মহিলাও বহুত শয়তান। হ্যাঁ, চিঠি চুলের ভিতরে খোবার ভিতরে গোপন করছে, যাতে কারো কল্পনায়ও না আসে, চেক করলে যেন না পায়। এদিকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়েছেন, এই সব খবর জানাই দিয়েছেন। রাসূল সাল্লাম, আলী এবং জুবায়ের এবং মেকদাদ, এই 3 জন বিখ্যাত সাহাবী, সাংঘাতিক। বুঝেন তো, আলী তো বুঝছেনই, আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ভাইরা, মানে আসমা রাদিয়াল্লাহু তাআলা জামাই, এটি নাম চান বুঝবেন। আর মেকদাদ প্রসিদ্ধ সাহাবী। এই 3 জনকে পাঠাইলেন। তারা যে রওজাতুল খাস নামক জায়গায় যে অবস্থান করলেন, সেখানে দেখলেন সেখানে জয়না বয়ে রয়েছে, তার সাথে কিতাব আছে। তখন যখন রওজায় যায় গেলেন, এই কী কয়, রওজাতুল খাসের মধ্যে যায় গেলেন, যায় বললেন, যাই না, তোর কাছে কিতাব আছে, বের কর, চিঠি আছে। জয়না বলে, মা এই মিন কিতাব, আমার কাছে কোনো কিতাব নাই। এই কথা বলার পরে আমরা বললাম তাকে, কিতাব হয়তো বাইর করবি, আর নাই ল্যাংটা করে স্যার। কারবার আছে না, লানুল কিয়ান্না সিয়াবা ফা খারাজাত হু মিন একাসিহা। পরে এই ধমকি খাওয়ার পরে এই যে খোপা থেকে এটা বাইর করলো, এটা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলাম। উনিরা আবার পরের নাই, আমরা মতো হুন্ডিতে লিতাম, পুরা লিতাম। সাহাবি তো সাহাবি দেন, আইসে লয়ে বসছেন, আইসা আল্লাহ রসুলের কাছে দিচ্ছেন। দেওয়ার পরে আল্লাহ রসুল এটা কি বললেন, বললেন যে, আল্লাহ রসুল বললেন যে, আচ্ছা, এখানে হাতিম ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে ছিল, মিন হাতিম ইবনে আবি বলতাতা ইলা উনাসি মিনাল মুশরিকিনা বিমাক্কাতা ইখবিরুহুম বিবাজি আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিঠি লেখার আদব এটা। তো এইভাবে চিঠি ছিল, মিন হাতিম ইবনে আবি বলতা, মক্কার কাফেরদের কাছে খবর দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, মা হাদা ইয়া হাতিব, এ হাতিব, কি করছো তুমি? ক্বালা ইয়া রাসূলুল্লাহ লা তাজাল আলাইয়া ইন্নী কুনতু ইমরান মুলসাকান ফি কুরাইশ। রাসূল, আমার ব্যাপারে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েন না, আমার কথাকে শুনে নেন, কারণ সিদ্ধান্ত তো সাংঘাতিক কঠিন আসবে। কারণ এটা তো অনেক কঠিন কথা, যে একটা গোপন কথা ফাঁস করে দেওয়া এমনি কঠিন, আবার হলো যুদ্ধ, আবার হলো শত্রুর কাছে।
বিষয়টা জটিল হয়ে পড়ছে, সাহাবীরা খেপা শেষ। আর জানেন তো ওমর ভাই যে কেমন, ওমর ভাই তো তরবারি বাইর করে লেছে, আদ্রিব অনুকা আদাল মুনাফিকি, একদম পুরা রেডি। রাসূলুল্লাহকে বললেন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ তাজাল আলাইয়া, আপনি আমাকে খুব তাড়াহুড়া করে আমার ব্যাপারে, ইন্নী কুনতু ইমরান মুলসাকান ফি কুরাইশ, আমি মক্কার লোক না, বিদেশি লোক, মক্কায় এসে বাড়িঘর করছি। এখন আমার নিজস্ব কোনো কিছু এখানে কেউই নাই, আমি বিদেশি মানুষ। আর আপনারা তো মুহাজির, ওই দেশেরই বাড়ি, আপনাদের লোকজন এখানে আছে, আপনাদের জিনিসপত্র বাড়িঘর এরা দিকে রাখবো, হয়তো আপনার শাসারে চেয়েছেন, না বাচ্চা চেয়েছেন, এনে একেবারে করে রেখে আসছেন, আমার কেউই নাই। আমি চিন্তা করলাম যে আমি যদি তাদেরকে এই ছোটো একটা সহযোগিতা করি, এই আহসানের বদৌলতে কমপক্ষে আমার মাল সামানগুলো কী করবো, হেফাজত করবো। এই আহসানটা আমি করি, তাহলে হ্যাঁ আমার উপর একটা আহসান করবো। আহবাবতু ইদ ফাতানি যালিকা মিনান নাসবি ফিহিম আন ইত্তাখাযা ইয়াদান ইয়াহমু বিহা কিরাবাতি, যে আমি মনে করলাম যে আমি যদি এই কমপক্ষে, আমার যেহেতু কোনো নাসবি কোনো সম্পর্ক নাই, তো আমি তাদের সাথে এমন একটা আচরণ করি যার মাধ্যমে আমার এই কেরাবতের একটা তারা মূল্যায়ন করবে। আমা ফালতু জালিকা কুফরান ওয়া ইরতিদাদান আন দীনি, এই কথাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমি কুফুর অথবা মোরতাদ হইয়া ধর্ম থেকে এই কাজটা করি নাই। ফাকালা ওমর, এই ওমর কইল দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা হাদাল মুনাফিক, একদম গর্জায় উঠলো। ফাকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নাহু শাহিদা বাদরান, এই ওমর সাবধান, ইন্নাহু শাহিদা বাদরান, শুনে রাখছেন, শুনছেন, ইন্নাহু শাহিদা ওয়ামা ইউদরিকা লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলি বাদরিন, তুমি কি বোঝো, আহলে বদরকে আল্লাহ তাআলা এরকম উকি দিয়ে দেখছেন, স্বাভাবিক নজর দিয়ে দেখেন না, এরকম উকি দিয়ে আলাদা করে দেখছেন। এরপর আবার আল্লাহ বলে দিয়েছেন ইমালু মা শিতুম ওয়াকাদ গফারতু লাকুম, তোমরা মনে যা মনে চায় তা করো গা, যেই কামাই করছো এই কামারে তোমাদের সব অপরাধ কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে। এটা একটা পুরস্কার, কিসের? আচ্ছা পুরস্কার কি হয়? কর্মের ফলাফল হয় না, কথা কয় না তো, বোঝে না তো। পুরস্কার কাকে বলা হয়? কর্মের ফলাফলের নাম হলো পুরস্কার। এটা পুরস্কার দিছে কাদেরকে? আহলে বদরকে। সুতরাং সাবধানে কথা বলল ওমর, আহলে বদরকে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তো সুতরাং যদি অপরাধ করেও থাকে সেটা আমরা দেখব, তুমি গর্দান উড়ানের চিন্তা করো না। শুনছেন? এবার এই অবস্থার মধ্যে আয়াতটা নাজিল হয়েছে। এখন কি হয়েছে, আয়াতটা মুশকিল, আয়াতটা ভালোই মুশকিল। এখন এটাকে সোজা করার কোন পথ? এটা সোজা করার পথ হলো তরকিব। এই এবং আমি আমার জীবনে কোরআন বুঝতে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন এই লাইনে, তরকিবের লাইনে। যখন তরকিবটা স্পষ্ট হয়ে গেছে তখন তর্জমাটা সুন্দর মতো বাড়িয়ে আসছে, আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। দেখেন না, আমি তো কিছু নাই, মস্ত নাই, এমনি সব মজবুত চাই। এবারও দেখে যদি কই বুঝতে পারে তাহলে তার কি সরা লাগে? কথা বলা তো মতন করে বুঝা নিলে আর তার কি লাগে না? তো সরা কে কিনে? মতন বুঝে না। তা আমি মতনটা ভালো করে হল করে ফেলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল। এখন আপনাকেও দিচ্ছি, চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতাগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। পাইছেন? এই মুমিনগণ লা তাত্তাখিযু, ইত্তাখাযা দুই মফুল চায়, আদুবি ও আদুওয়াকুম মফুল বি আউয়াল, আউলিয়া মফুল বি সানি। এই একটা জায়গা পাশ করে দিলাম। হে মুমিনগণ, তোমরা আমাদের শত্রু তোমাদের শত্রুকে অলি বানাইও না। এই যে অলি বানাইছিল, মক্কার লোকদের কাছে চিঠি বানাইছে মাওয়াদ্দা পয়দা করার জন্য। সুতরাং আমাদের অলি আর তোমাদের বলি, আমাদের শত্রু তোমাদের শত্রুকে কি বানাবে না? অলি বানাবে। এবার আউলিয়া না কেরা পরে একটা জুমলা হয়েছে, শিব দেব, এটা পরিষ্কার কথা, আগেরই কথা। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, এমন বন্ধু বানায়ও না যে তোমরা তাদের কাছে ভালোবাসার চিঠি বানাইবা।
আল কাইউল কি এল কানের পরে ইলা আসলে কি অর্থ হয়? পাঠানো। যে তোমরা বিল মাওয়াদ্দাতি ভালোবাসার সিডি বানাইবা, এরকম ওলি বানায়ও না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, এটা হাল হয়েছে। দেখো বলা ওয়াকাদ আসছে বাজুর উপর দিয়ে, সব আলামত আছে না। অথচ তারা কুফরি করেছে বিমা জাআকুম মিনাল হাক্কি, তোমাদের কাছে যা কিছু আসছে। কি আসছে? মিনে বয়ানিয়া। এবার মিনে বয়ানটা বুঝছো না? এবার কোনো মুজমাল কথাকে বয়ান করার জন্য যে আসে সে হলো মিনে বয়ানিয়া। হক থেকে যা আসছে এগুলা সবগুলাকে তারা কুফরি করেছে। আর কি আরেক হাল, ইউখরিজুনা রাসূলা, তারা রসুলকে বের করে দেয়। ওয়া ইয়াকুম, তোমাদেরকে। কি অপরাধ? আনতুমিনু বিল্লাহি রব্বিকুম, এই অপরাধে যে তোমরা ওয়াফিল্লাহু আনতুমিনু বিল্লাহি রব্বিকুম, তোমাদের প্রতিপালক কি করে, তোমরা তোমাদের প্রতিপালকের উপর কি করছো? বিশ্বাস আনার কারণে রসুলকে এবং তোমাদেরকে ওই দেশ থেকে বের করেছে। তাহলে অপরাধ চিহ্নিত, ঈমান আনা হয়েছে ভাই। এতটুকু পর্যন্ত হলো শর্ত। লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম থেকে নিয়ে এই পর্যন্ত। এবার যা মুকাদ্দাম। এবার শর্ত, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ইবতিগা মারযাতি, হয়েছে রে বাবা? চলো, এতটুকু হলো শর্ত। ইন কুনতুম খারাজতুম জিহাদান, যদি তোমরা জেহাদে বের হয়ে থাকো, ফি সাবিলি, আমার পথের মধ্যে। কেন বের হয়েছো? ইবতিগা মারযাতি, আর যদি তোমরা আমার সন্তুষ্টি চেয়ে থাকো। আই তাবতাগুনা ইবতিগা মারযাতি, ফির হজম করে দিয়েছে। এবং তোমরা যদি আল্লাহ রাস্তায় জেহাদে বেরিয়ে থাকো আমার পথে, আর তোমরা যদি আমার সন্তুষ্টি চেয়ে থাকো, তাহলে তোমরা আমার শত্রু তোমার শত্রুকে ওলি বানাবা না। এমন ওলি বানাবা না যে ওলির কাছে তোমরা আবার কি করবা? ভালোবাসার বার্তা পাঠাইবা। হেরা তোমাকে ওলি হইব কেমনে? হেরা তো কুফরি করেছে, তোমরা যা কিছু বিশ্বাস করো। তারা রসুলকে তোমাদেরকে বের করে দিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস করার কারণে। সুতরাং তোমরা যদি বের হয়ে থাকো জেহাদে আমার পথে এবং আমার সন্তুষ্টি চাওয়ার জন্য, তাহলে তোমরা জীবনও কী বাবা না, তাদেরকে ওলি বানাবা না। হয়েছে? অনেকটা কাম সারা লেছি। এরপরে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, এইটা হলো আরেক সিফত আউলিয়ার। ওই যে আগে আদুওয়াকুম আউলিয়া। এখন কও দিই এত দূরে রয়েছে, হ্যাঁ কেমনে সিফত হইব, কী হইব? এমন ওলি বানাইবা না, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি আল ইসরারু, যে গোপনে তাদের কাছে মহব্বতের বার্তা পাঠাইবা। দেখা হয় যে যারা আগে লাইন করতো না, এখন তো মোবাইল এসে মেসেজ পাঠাই দেয় ফুস করে। আগে চিঠি পাঠাইতো, শুনছ? বড় যন্ত্রণা আসলে। চিঠি আবার অনেক সময় ভুলে বইয়ের ভিতরে ছেড়ে দিত। এরপরে বাপ মা আবার বই চেক করতো, চেক করে দেখতো যে কি বইয়ের ভিতরে। চিঠি কিসের চিঠি? প্রেমের চিঠি। আবার আসল বাংলা কয় না। কিসের চিঠি? তো প্রেমের চিঠিরে কি কইতো? কয় ভাইয়া লাইন করে, মানে লাইন ক্লিয়ার করতেছে। বুঝে নাই গেছে কি লাইন করতেছে? বাইকিয়া যাওয়ার লিগা। তো ওই চিঠির মধ্যে এগুলো লেখা থাকতো। মানে চূড়ান্ত যখন প্রেম পাকতো, তো প্রেম পাকার আলামত হইলো বাবা মা সব ভুলে যেত, সবাইকে মরজু করতো, আর তার প্রেমিককে কি করতো? রাজি করতো। কইরা এরপরে ঘরের পিছনে দরজা দিয়া, সবাই ঘুমাই দিয়েছে এই সময়, যে কোনো সময় উঠে গেছে। আয় হ্যাঁ রে, মা কই কই, আমার মাইয়া কই, বাবা কই, মাইয়া কই। এবার বাপে দৌড় দিছে বাইরের দিকে, রাস্তায় নিতে দৌড়ে লাইতে পারি। আর আবেগ এমন থাকে, কান্দতে থাকে। মাইয়া আদর করে পালছে, সবচেয়ে বেশি প্রিয় আদরের হলো মেয়ে। সে যে চেতে আদর বেশি করে কাদেরকে? আরে কি আদর, আদরের আদর। মেয়ে তো গেছে গা, আদর আইকে না আদর ফালাই থিয়া নে, তোর বাবা মা তো আদর তোলে, তোরা বয়ে থাক, আমি গেলাম গা, তোমাদের চাইতে বেশি আরো আদরের একজন পাইছি। এটা নাম হলো নারী জাতি। শুনছ? হ্যাঁ, আপন মানুষের রাইখা পর মানুষের করে আপন। এই কুদরতি ভাবে দিয়ে দিয়েছে, আর নাহলে নারীরা থাকতো না। এই জন্য নতুন নতুন বর্তমানে খালি কান্নাকাটি করে। হ্যাঁ, একদিন পরে বাড়ি যেতে চায়, এরপর 2 দিন পরে বাড়ি যেতে চায়, এরপর 3 দিন পরে বাড়ি যেতে চায়। এরপর আগের দিনের একটা নিয়ম আসছিল, যেদিন আইতো এরপর দিন আড়াই বিল্লা হইতো, এরপর বেঁলে যেত গা, এরপর আবার যাই আনতো, আবার 1 সপ্তাহ পরে যেত গা, মানে আস্তে 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 আর কি সহাইতো। হ্যাঁ, এখনো আছে? আরে না, কম গ্রামে আছে এখন, এটাই কারণ। শহরে আর এগুলা নাই। এখন যাওয়ানোর লেগে এখন বুড়া তো বিয়ে তো হয়েছে পাইকা, কুড়িতে বুড়া নয়, কি কুড়িতে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। কেউ যে নেয় না এটার খবর নাই।
এখন বাঁচার জন্য কয় কুড়িতে বুড়ি না। যখন আমেরিকা নতুন শুরু করছে কয় আমগো দামাদল না, আমরা আগুন জ্বালাই দিছিলাম, তবে অল্প পরিসরে জ্বালাইতে চাইছিলাম, এখন কি হয়েছে বেশি পরিসরে হয়ে গেছে। বাটপারি তো আর নতুন স্লোগান বের করছে, কুড়িতে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। সুবহানাল্লাহ। আবার ওদিক দিয়ে আইন করছিল, সেটা হলো 18-এর আগে বিয়ে নয়। এখন বেটির পেশাব লাগছে, এমন পেশাব লাগছে, পেশাবের চোটে এই বেটি আর কুলাইতে পারে না। পরে ঘর ভাঙিয়ে কি করতে গেছে, পেশাব করতে চলে গেছে। তো এখন কার কখন পেশাব লাগবে, এটা তো শরীরের গ্রোথের সাথে সম্পর্ক, বুঝে নাই কিছু? হ্যাঁ, তো তুমি কি আরে বয়স দিছো? নিয়ম হলো বড় হয়েছে, বিয়া চাহিদা হয়েছে, জমিন উর্বর হয়েছে, এখন তাড়াতাড়ি কি করো, তাকে চাষ করো। সহজ পরিভাষা। ছেলেদের ব্যাপারে মাস লাগে এটা, তবে 20-এর আগে না, মনে রাখবেন। 20-এর আগে, এখন বর্তমান সময়ে 20-এর আগে গ্রোথই পুরো হয় না। বিয়ের যে গ্রোথ আছে এটা পুরো হয় না। আপনারা যেমন কি খান, কিছুই খান না। আগের দিন মানুষের খাঁটি দুধ খাইছে, খাঁটি ডিম খাইছে। ফার্মের ডিম তো আমরা চোখেও দেখি নাই, ফার্মের মুরগি দেখি নাই। ফার্মের মুরগি সম্ভবত কবে আসছে, অনেক পরে আসছে, 90-এর দিকে 2-1টা শুরু হয়েছে, এরপরে 90-এর পরে থেকে ওটা শুরু করছে ফার্মের মুরগি মার্কেটে। বুঝতে পারছি? চলো ভাই। আল্লাহ ওয়ানা আলামু বিমা আখফাইতুম, এ হাল হয়েছে দেখো, জুমলা ইসমি হয়েছে, ওয়াও আসছে দেখো ভালো করে। অথচ আমি ভালো করে জানি বিমা আখফাইতুম, যা তুমি গোপন করেছো, অমা আলানিতুম, আর যা তোমরা প্রকাশ্য করেছো। অমা ইয়াফআলহু মিনকুম, এই শর্ত মানবো মানা ইনে শর্তিয়া, দেখো জজম দিয়েছে, তোমাদের মধ্যে যে নেই কি এই কাম করবে ভবিষ্যতে, ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, সে সঠিক পথ থেকে কি হয়েছে, বেষ্টি গেছে। বাস শেষ, মুশকিলটা শেষ। এবার আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, হে মুমিন গো, তোমরা আমার শত্রু তোমাদের শত্রুকে অলি বানায়ো না, এমন অলি বানাইবে তাদের কাছে মহব্বতের বার্তা পাঠাবা, গোপনে তাদের কাছে মহব্বত পাঠাবা। অথচ তারা কুফরি করেছে যা কিছু তোমরা হক নিয়ে এসেছ, যে অবস্থার মধ্যে তারা নবীকে এবং তোমাদেরকে ঈমানের কারণে আল্লাহর প্রতি বিশ্বাস করার কারণে বের করে দিয়েছে। এরে মুমিনরা, যদি তোমরা খারাজতুম জিহাদান ফি সাবিলি, আমার পথে জিহাদে বের হয়ে থাকো এবং আমার সন্তুষ্টি চেয়ে থাকো, এই কাম তোমরা করবে না। আমি জানি তো তোমরা কি গোপন করেছো এবং কি প্রকাশ করেছো। সুতরাং সাবধান, তোমাদের মধ্যে যে নাকি এই কাম করবে ভবিষ্যতে, ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, কোন পথ করেছে, কোন পথ হয়েছে, সঠিক পথ তারা স্পষ্ট হয়ে গিয়েছে। এবার যেহেতু এটা যুদ্ধের সুরাই, পরীক্ষা, ইমতিহান, কঠিন ইমতিহান। ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাকুম বিসু ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। এবার মদিনা থেকে আক্রমণ যাবে মক্কা, ফতে মক্কার দিকে। তো গেলে তো অবশ্যই তাদের সাথে একটা লড়াই। তো তারা কেমন, ওই প্রতিপক্ষটা কেমন, উপরে তো ইশারা করেছিল আদুবি আদুয়াকুম, এই শত্রুদের অবস্থানটা তৈরি করেছে। তারা এমন কঠোর, তোমাদেরকে পাইলে আলুর ভর্তা বানা লেব, আর নালে কইবা ডাইল করে লেব। ডাইলে কি করে লায়, আনাম রাখে না গলায় লায়, এটাই কইছে। ইয়াস কফুকুম, তারা যদি তাদের নাগাল পায়, অথবা মুঠের মধ্যে তোমাদেরকে পায়, ইয়াকুনু লাকুম আদা, তারা হয়ে যাবে তোমাদের জন্য চরম শত্রু। সুতরাং তোমাদেরকে পাইলেই চলে, দুইটা তোমাদেরকে কিলাইয়া বত্তা বানাইব। ইয়াস গফুকুম, যদি তারা তোমাদেরকে নাগাল পায়, এই ইনের শর্তের যা যা, ইয়াকুনু লাকুম আদা, তারা সকলেই তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসু ইয়াবসুতুর সাথে মুতাআল্লিক, বাসাতে ইয়াবসুতু, প্রসার করবে তারা তোমাদের দিকে তাদের হাত এবং জবানকে। বিসুই, কেমনে, অনিষ্ট সাধনে তারা তাদের হাত এবং তাদের জবানকে বিছাবে। ওয়াদ্দুলাও তাকফুরুন, ওয়াদ্দুলাও, এই ওয়াদ্দার পরে লাও হয়েছে, কি অর্থ, পড়াই নিছি আগে থেকেই। এখন আর তুমি যদি কইলে তো জীবনে তর্জমা মিলবে না।
তাইলে ওয়াদ্দু লাউ তাকফুরুনা, তারা ভালোবাসে তোমাদের কাফের হয়ে যাওয়াকে। তারা 24 ঘন্টা বসে বসে কল্পনা করে, হায়রে তারা যদি কাফের হয়ে যেত তাহলে আমরা একই মাযহাবে থাকতাম, তারাও কাফের আমরাও কাফের। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এরে হাতিম ইবনে আবি বালতা এবং তার মতো যারা আছো, তোমরা যে কারবারটা করেছো, ভালোবাসার বার্তা পাঠাইছিলা, মহাব্বত তৈরি করতে, লাইন করতে, কই ভালোবাসা চলবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের আওলাদ এবং আত্মীয় স্বজনের যে সম্পর্ক আছে এটাই ফায়দা দিবে না কিয়ামতের ময়দানে। ইয়াফসিলু বাইনাকুম, বরং তোমাদের মাঝে কিয়ামতের ময়দানে ফায়সালা করে দিবে। তাড়াতাড়ি যাও, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমিনদেরকে আলাদা করে দিবে। অফি যালিকা ইয়াউমিল আসিব ইয়াহকুমুল্লাহু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি ফায়াদখুলুল মুমিনু জান্নাতিন নাঈম ওয়া ইয়াদখুলুল মুজরিমুনা দারাকাতিল জাহিম। জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। হইছে রে বাবা? তাহলে এখন এটা আদর্শ হলো অনাদর্শ হলো? আদর্শ হলো না। তাইলে একটা আদর্শবান মানুষের একটা মেসাল দেওয়া দরকার। কে আছে আদর্শবান, যে জীবনে সব কিছুর বিনিময়, মাল দুনিয়া সব কিছুর বিনিময় একটা সুন্দর আদর্শ গ্রহণ করেছে? সেই বাবাটার নাম হলো বাবা ইব্রাহিম। ইব্রাহিম কি করেছিলেন? বাবা মা সব ছাইরা ফালাইতে গেছিলেন। আমার ধর্ম আগে না বাবা মা আগে? আমার বাড়ি আগে না ধর্ম আগে? এই একটা উপমা দিয়ে দিলেন। এবার চলেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা, উসওয়াতুন হাসানাতুন কানাত লিইব্রাহিমা, ইব্রাহিমের জন্য একটি আদর্শ ছিল। আল্লাযীনা মাহু, ইব্রাহিমের সাথে যারা ছিল, এই তাদের মধ্যে আমাদের জন্য কিয়ামত পর্যন্তর জন্য একটি আদর্শ রয়েছে। এবার ঘটনা বর্ণনা শুরু করবে। কি দিয়ে শুরু করবে? মিলছে তো? এক কথা কয় না তো? ইয ক্বালু লিকওমিহি ইন্নী বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। যখন স্মরণ করো, যখন তারা বলেছিল তাদের জাতিকে, আমরা মুক্ত, বারিউন বুরাআউ, আমরা মুক্ত। আমরা কি? আমরা সম্পূর্ণ মুক্ত তোমাদের থেকে। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়ে আর যাদের ইবাদত করো। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করে দিলাম। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, চিরজীবনের জন্য আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, ওয়াহদাহু হাল হয়েছে, দেখো ভালো করে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর উপর যতক্ষণ না পর্যন্ত তোমরা কি করবা? ঈমান আনবা। কারণ বিল্লাহর যদি সিফত হইতো তাহলে ওয়াহদিহি হইতো। কথা হয় না তো? জবরটা কেমনে হইলো? আবার এটা যদি আবার হয়ে গেছে মারেফা, কয় না এটা মুনফারিদান, কি করতে হবে? তাবিল করতে হবে। ওই কথা বুঝে না গেছো? চল, ইল্লা কওলা ইব্রাহিম আলী আবিহি, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে আদর্শ রয়েছে, ঠিক ইস্তেসনা হয়েছে। দেখছো নি বাবা? মুস্তাসনা, কোন মুস্তাসনা হবে? মুস্তাসনা মুত্তাসিল, কালামে মুজিব। কথা কয় না তো? লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ইল্লা কওলা ইব্রাহিম আলী আবিহি, তবে ইব্রাহিমের কথা তার বাবার জন্য। কওলা ইব্রাহিম আলী আবিহি, দেখেন ভালো করে, কওলা মাজদার। এবার ইব্রাহিমা, এটা মুজাফিল হইছে না মফুল বিহি? কার মফুল বিহি? ইব্রাহিমের মফুল বিহি, লি আবিহি মুতাআল্লিক। এই মাজদার গায়রে মুজাফ হয়ে বাবা হইছে। কত গেল এরকম, কমায় কেন? কওলা ইব্রাহিম আলী আবিহি, ইব্রাহিম তার বাপের কথা, অর্থাৎ ইব্রাহিম বাবারে কি বলছিল? এই যে মাকুলা, লা আস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইই, এই কথার মধ্যে কোনো কি নাই? আদর্শ নাই। অর্থাৎ মুসলমান কখনো কাফেরের জন্য দোয়া করতে পারে না, কারণ কাফেরটা জাহান্নামী, দোয়া করলেও লাভ হইব না, না করলেও লাভ হইব না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চাই না চান, কামিনে চলবে না। তাইলে সুতরাং পৃথিবীতে অন্য মানুষ হয়তো বাবা মার জন্য, কাফের বাবার জন্য দোয়া করবে না, এটার মধ্যে কি নাই? কোনো আদর্শ নাই। কি একটা কঠিন অবস্থা, মাফ হবে না যত দোয়াই করুক। আর মুসলমান যদি হয়, অর্থাৎ ইমান যদি থাকে, যত পাপী হোক আল্লাহ তাআলা তাকে কি করবেন? মাফ করে দিবেন। চলো, ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, ওগো বাবা গো, আমি আপনার জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমতা রাখি না। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হয়েছে না? এগুলোর কি আপনাকে তর্জমা লাগবো? তা আমার একটু ছাইড়া দেন, আমি একটু জোরে দৌড় দেই। কথা বুঝে না কিছু? তো আপনি রেডি হন না? এখনো তো ঘুমাই রয়েছেন।
ربنا لا تجعل فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الغفور أنت العزيز الحكيم ওগো আমার রব লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু আমাদেরকে আপনি পরীক্ষার বস্তু বানায়েন না পরীক্ষার পাত্র বানায়েন না কাফেরদের জন্য ওয়াগফির লানা রব্বানা বরং আমাদেরকে ক্ষমা করে দেন আনতা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম লাকাদ কানা লাকুম ফীহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ লাকাদ কানা লাকুম ফীহি উসওয়াতুন হাসানাহ ফীহি মান ইব্রাহিম ওয়া মান মাহুম এই যে জমা কেন আসছে ইব্রাহিম ওয়া মান মাহুম লিখে রাখেন লাকাদ কানা লাকুম ফীহি মান ইব্রাহিম ওয়া মান মাহুম ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা নাকি ঈমান এনেছিল তাদের মাঝে উসওয়া রয়েছে উসওয়াতুন হাসানা রয়েছে কাদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে আর ওয়া মান ইয়াতাওয়াল্লা যে নাকি তাদের উসওয়া গ্রহণ করবে না ফাইন্নাল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনই প্রশংসিত আমনের প্রশংসার অপেক্ষায় আল্লাহ কি থাকেন না চলো রে বাবা চলো চলো পড়ো এই কাছে পড়ো عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم এবার দেখেন কোরআন মুজিজা কেমনে হয়েছে ভবিষ্যতের কথা গায়েবের খবর কথা বলে দিয়েছে আর তাই হয়েছে বলে দিয়েছে মক্কার লোকদের সাথে তোমাদের সাথে আবার ভালোবাসা জন্মে উঠবে তোমরা ফুতুহে মক্কা করে ফেলবা তখন তাদেরকে মাফ করে দিবা তারা তোমাদেরকে মাফ করে দিবে আবার ভাই ভাই হয়ে যাবে আসাল্লাহু ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা আইয়াজালুল মাফউল বি সানিউল মাওয়াদ্দা পাইছনি আসাল্লাহু ইয়াজআলা মাওয়াদ্দাতান পাইছো আল্লাহ পাক করে দিবে তোমাদের মাঝে এবং যে সমস্ত লোকদের সাথে তোমাদের শত্রুতা পয়দা হয়েছে এদের মাঝে কি করে দিবে মাওয়াদ্দা ভালোবাসা পয়দা করে দিবে আল্লাহু কাদিরুন কয়টা কি সম্ভব নাকি হামজারে মারলো মুখরে মারলো আবার তাদেরও কতগুলাকে মেরেছে ইয়া আল্লাহ এই সময়ের মধ্যে আবার কেমনে মাওয়াদ্দাতা পয়দা হয় কয় আল্লাহু কাদিরুন আল্লাহু গফুরুর রহিম লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন এবার ইয়ানহার মফউল বিহি হলো আন তাবাররুহুম পাইছনি ইয়ানহা দুই মফউল চাই কুমা মফউল ওই যে পরে যায় আন তাবাররুহুম বাররা বাররু বানি হলো ভালো কাজ করা নেক কাজ করা ইহসান করা দয়া করা মাফ করে দেওয়া ক্ষমা করে দেওয়া এই সব আল্লাহ নিষেধ করেন না আন তাবাররুহুম তাদের সাথে বারের মুআমালা করতে সৎ মুআমালা করতে ইহসান করতে হয়েছে কাদের সাথে আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ওই সমস্ত লোকদের সাথে যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে কেতাল করে নাই মক্কায় বসবাস করছিল তোমাদের জায়গা জমি নিয়ে হয়তো ঝগড়া থাকতে পারে কিন্তু তোমার ধর্ম নিয়ে ঝগড়া করে নাই ওয়ালাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম এবং তারা তোমাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেয় নাই অতুকসিতু ইলাইহিম ওই রাইয়ের সাথে আতফা আনতাবাররুহুম অতুকসিতু ইলাইহিম আল্লাহ তোমাদেরকে নিষেধ করে না তোমরা ইহসান করতে অতুকসিতু ইলাইহিম এবং তাদের উপর ইনসাফ করতে আল্লাহ নিষেধ করে না ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিনা আল্লাহ পাক রব্বুল আলামিন মুকসিদিনদের কি করেন বাবা ভালোবাসেন কারে ভালোবাসেন মুকসিদিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন আয়াতের মধ্যে অনেকটা কথা স্পষ্ট রয়েছে আয়াতের সাবাবুন নুজুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন নাযালাত ফি খাসাতা ওয়া যালিকা আন্নাহুম সালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা আল্লাহ ইউকাতিলুহুম ওয়া লা ইউঈনু আলাইহি আহাদান ফারাখাসাল্লাহু ফি বাররিহিম ওয়াল ইহসানু ইলাইহিম আরবি আন আসমা বিনতে আবি বকর এটা সুন্দর শানে নজল আসমা বিনতে আবি বকর বর্ণনা করেন আরবি আন আসমা বিনতে আবু বকর আবু বকরের মেয়ে আসমা থেকে বর্ণিত রয়েছে আন্নাহা ক্বালাত কদিমাত উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহাদি কুরাইশিন হিনা আহাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের সাথে মুআহাদা হলো এই সময়ের মধ্যে আসমা রাদিয়াল্লাহু তাআলার মা মক্কায় আসলো আসার পর রাসূলকে জিজ্ঞাসা করলো ওগো রাসূল আহাদা ইয়ানি তানি ফি সুলহুল হুদাইবিয়াতি ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আমি আল্লাহ রাসূলের দরবারে এসে উপস্থিত হলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কাদিমাত ওয়া হিয়া রাগিবাতুন আসিলুহা আমার মা যে আসছে আমার আম্মা তো কাফের অবস্থার মধ্যে আসছে কিন্তু সে মুসলমান হইতে আগ্রহী আমি কি ইয়া রাসূলুল্লাহ তার সাথে সালায় রহিমের মুআমালা করব কিনা ওয়া রাগিবাতুন সে এখনো কাফের অবস্থার মধ্যে আছে এখন কি আমি তার সাথে ভালো ব্যবহার করব কিনা
ক্বালা নাম সিলি উম্মাকে তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। সিলি উম্মাকে আখরাজাহু শাইখান ওয়া আহমদ, মানে ইমাম বুখারী ও মুসলিম দুইজনেই আনছে, আবার ইমাম আহমদ এই হাদিস এনেছে। সুতরাং বোঝা গেল যে কাফের হোক তারপরে তার সাথে মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওরে আল্লাহ চিরেই তোমাদের মাঝে এবং তোমাদের যারা নাকি শত্রুতা করেছো মহব্বত পয়দা করে দিবে। এরপরে আল্লাহ কাদিরুন, আল্লাহ ক্ষমতাশীল, আল্লাহ গফুর রহিম। এরপরে আবার নির্দেশনা দিলেন, শোনো আল্লাহ তোমাদেরকে ইহসান করতে এবং ইনসাফ করতে নিষেধ করেন না। কাদের সাথে? যারা নাকি তোমাদের সাথে কেতাল করে নাই, ধর্ম নেয়া এবং তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই। তাইলে আল্লাহ কি না করেন? তাহলে কেমনে বোঝা গেল আমাদের সাথে তাদের সাথে শত্রুতা? ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া তাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লুহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুনা। আল্লাহ নিষেধ করেন হলো আনিল লাযিনা কাতালুকুম, আল্লাহ নিষেধ করেন আন তাবাররুহুম, পাইছো নি? তাই হয়নি? ইয়ানহার দ্বিতীয় মফুল আন তাওয়াল্লুহুম, চলো আল্লাহ নিষেধ করেন তোমাদেরকে আনিল লাযিনা কাতালুকুম, ওই সমস্ত লোকদেরকে যারা নাকি ধর্ম নিয়ে কেতাল করেছে এবং তোমাদেরকে তোমাদের দিয়ার থেকে বের করেছে। ওয়া হাজাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে দেশ থেকে বের করতে তারা সহযোগিতা করেছে। জাহারু মানে কি করা? সহায়তা করেছে। আন তাওয়াল্লুহুম, তাদেরকে তোমরা ওলি বানাইতে নিষেধ করে। ইন্নামা ইয়ানহাকুম আন তাওয়াল্লুহুম, আল্লাহ নিষেধ করে ওলি বানাইতে কাদেরকে? আনিল লাযিনা কাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুনা। এই লোকদের সাথে যারা নাকি কি করে রে বাবা? ওলি বানায়, বন্ধুত্ব করে, তারা হলো জালিমের দল। চল না বেটা, চল। يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن। আচ্ছা চলো, এই ফামতাহিনু শব্দ থেকে এই সূরার নাম কি? মুমতাহিনা। তাইলে তাসমিয়াতুল কুল বিসমিল। এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাত, ওগো মুমিনরা, যদি মক্কা থেকে অথবা কোনো দারুল হারবের থেকে ঈমান লইয়া মুমিন অবস্থায় তোমাদের কাছে কোনো মুমিনাত আসে, অর্থাৎ মুমিন নারী আসে, মুহাজিরাতিন হাল হয়েছে মুমিনাত থেকে, হিজরত করা অবস্থায় কোনো মুমিনাত যদি আসে, ফামতাহিনুহুন্না, তাদেরকে পরীক্ষা করো, আসলেই কি তারা মাইর খেয়ে আইছে নাকি ধোঁকাবাজি করতে আইছে নাকি তোমাদেরকে ফাসাদে ফেলানোর জন্য আসছে। তখন তোমরা একটু পরীক্ষা করে নিও মুমিনরা গো, শোনো। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ তাদের ঈমান সম্পর্কে ভালো করেই জানেন। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, যদি তোমরা জানতে পারো তাদেরকে কোন মুমিনাতিন, তারা কি আছে? মুমিন আছে। আলিমে কয় মফুল চায়? দুই মফুল, একটা হুন্না একটা মুমিনাতিন, কথা কয় না তো বলা হয়নি। যদি তোমরা জানতে পারো যে তারা মুমিন, ফালা তারজিউহুন্না ইলাল কুফারি, তাদেরকে কাফেরের কাছে ফিরিয়ে দিবা না। আল্লাহু আকবার। কেন দিবা না? এই ইল্লত বয়ান করেছে, লা হুন্না হিল্লুন লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, এই ইল্লত বর্ণনা করে দিয়েছে। লা হুন্না হিল্লুন লাহুম, ওই মুমিনরা হালাল নয়, লাহুম আইলিল মুশরিকিনা লিখে রাখো, লাহুমের মার্জা কি বলছে? লিল মুশরিকিনা। এখন তারা যেহেতু মুমিন হয়ে মুমিনাত হয়ে গেছে, এখন মুশরিকের জন্য জায়েজ নাই। ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, আর সমস্ত মুশরিকরাও হালাল হবে না, লাহুন্না এই মুমিনাত নারীদের জন্য, মুশরিকাতদের জন্য। লা হুম ইয়াহিল্লুনা, আর এই মুমিনরাও হালাল হবে না, লাহুন্না এই মুশরিকাতদের জন্য। ওয়া আতুহুম মা আনফাকু, এখন মুসলমান হালাল নাই বিয়ে করা কাফেরের সাথে, আর কাফের মুসলমানের সাথে বিয়ে করা হালাল না হারাম? কিন্তু বর্তমান সময়ে শুনেছি একটা চক্রান্ত চলতেছে, হিন্দু ছেলেরা মুসলমানদের মেয়েদেরকে প্রভাবিত করিয়া, লাইন করিয়া, তারপরে বইয়া করিয়া বাচ্চা কাচ্চা হয়, এরপরে ফালাই দেয়। এটা শুনছেন আপনারা? সুতরাং মুসলমানদের নারীদের জন্য অত্যন্ত সচেতন হওয়া উচিত। যাই হোক, চলেন, এখন যদি বিয়া হয়েই যায়, কোনো মুসলমান দানি যদি দারুল হারবর থেকে দারুল ইসলামের মধ্যে চলেই আসে, তাহলে তার মোহর কোথা থেকে পাবে, কিভাবে কি করবে? আরে বুঝে নাই গেছো? ওয়াতুহুম মা আনফাকু, যেই নারী দারুল হারবর থেকে মুসলমান হইয়া দারুল ইসলামের মধ্যে চলে আসছে, এখন দারুল ইসলামের মধ্যে আসার পরে সে বিয়ে বসতে চায়, ইবরা এর হেমের পরে, ইস্তিবরা এর হেমের পরে, তাহলে যে ব্যক্তি বিয়ে করবে সে তো মোহর দিবে। এই মোহরটা মূলতভাবে প্রাপ্য কে হবে? নারী হবে না আগের স্বামী যার থেকে চেয়ে চলে আসছে? কোরআনে বলে ওয়াতুহুম আনফাকু, তুমি দিয়ে দাও তাদেরকে মোহর, যা আনফাকু, যা তারা দিয়েছিল। বর্তমান
প্রথম স্বামী এবারে ঘুমাইকে দারুল হারবের মধ্যে যে স্বামী তাকে মোহর দিয়েছিল ওই মোহরটা তাকে পৌঁছায় দাও। ওয়ালা জুনাহ আলাইকুম আনতান কিউ হুন্না ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না। আরেকটা মাসালা বর্ণনা করছে আমরা বলেছিলাম সূরা মদিনা সূরা সবগুলো আহকাম সম্মিলিত থাকবে। এক হুকুম তো এখানে বর্ণনা করলো যে কোনো মুসলমান কোনো মুমিনাত কাফের কাছে বিয়ে বসতে পারবে না, আর কোনো কাফেরও কোনো মুসলমান মুসলিমাতকে বিয়ে করতে পারবে না। দ্বিতীয় নম্বর মাসলা বলল মোহরের টাকা দিতে হবে কারে, আগে যে বিয়ে করেছিল তাকে দিতে হবে। তৃতীয় নম্বর হলো তারা যদি, চতুর্থ নম্বর মাসলা হলো সে যদি আসে মুদারুল ইসলামের মধ্যে, তাহলে তাকে পরীক্ষার পরে যদি প্রমাণিত হয়ে যায় সে মুনাফেক না, দুষ্ট না, তাহলে তাকে বিয়ে করার ব্যাপারে কোনো সমস্যা নাই। কারণ ইখতিলাফুদ দার ওয়াল মাযহাবের কারণে তাদের মধ্যে ইনকিতা হয়ে গিয়েছে। শুনছেন নি? ইখতিলাফে দার এবং কি ইনকিতায়ে দিন হওয়ার কারণে, ধর্মের ভিন্নতার কারণে তাদের আগের স্বামী বিচ্ছেদ হয়ে পড়েছে। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না। কোনো সমস্যা নাই তোমাদের উপরে যে তোমরা বিয়ে করে নিবা তাদেরকে, অর্থাৎ ওই মুমিনাতকে বিয়ে করে নিবে। ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যদি তোমরা তাদের মোহরের টাকা দিয়ে দাও। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফিরি, আমসাকা ইমসুক, আটকায় রাখা বিইসামিল কাওয়াফিরি, কাফেরদের দাম্পত্যের সম্পর্কের কারণে। ইসামুন মানে দাম্পত্য, আল কাওয়াফির কাফিরের জামা। কাফের দাম্পত্যের কারণে তোমরা আটকায় রাখো না যে এটা তো আরেকজনের স্ত্রী, একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজনের বিয়ে করতে পারে না, এই কারণে তোমরা তাকে আটকায় রাখো না। কেন রে কেন? ইখতিলাফুদ দার ও ইখতিলাফুল মাযহাবের কারণে আগের বিয়ে ফাসক হয়ে গিয়েছে, এবার ইদ্যত পালন করার পরে অন্য জায়গায় বিয়ে দিয়ে তোমরা আটকায় রেখো না। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফিরি ওয়াসআলু মা আনফাকতুম, এরপরে তোমরা চেয়ে নাও মা আনফাকতুম, অর্থাৎ ঘটনাক্রমে কোনো মুসলমান যদি মুসলিমা যদি মোরতাদ হইয়া দারুল হারবের মধ্যে চলে যায়, তাহলে তোমরাও দারুল হারবওয়ালাদের থেকে মোহরটা চেয়ে নাও। যেমনিভাবে দারুল ইসলামের মধ্যে আসলে দারুল হারবওয়ালাকে তোমরা কি দিয়ে দিবা? মোহর দিয়ে দিবা। ওয়াসআলু মা আনফাকতুম, তোমরা চাও যা কিছু তোমরা খরচ করেছ। ওয়ালিয়াসআলু মা আনফাকু, আর তারাও তোমাদের থেকে চেয়ে নিব যা তোমরা খরচ করছো। যালিকা হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম আল্লাহু আলিমুন হাকিম, ইহা আল্লাহর বিধান, আল্লাহ ফয়সালা করেন তোমাদের মাঝে। আল্লাহ জানেন এবং যার জানেওয়ালা এবং হিকমতওয়ালা। এর মধ্যে কি হিকমত রয়েছে তার শূন্যতা আল্লাহ পাকের জানা আছে। ওয়াইন ফাতাকুম শাইউন মিন আজওয়াজিকুম ইলাল কুফারি ফাআকাবতুম ফাআতুল লাযী যাহাবাত আজওয়াজুহুম মিসলা আনফাকু ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুনা। আরে বাবা, ঘটনা অন্যরকম হয়ে গেল। ওয়াইন ফাতাকুম শাইউন মিন আজওয়াজিকুম, যদি তোমাদের কোনো স্ত্রী ফৌত হয়ে যায়, ইন ফাতাকুম শাইউম মিন আজওয়াজিকুম, শাইউনের বর্ণনা দিয়েছে মিন আজওয়াজিকুম, পাইছো নি? তোমাদের স্ত্রীর মধ্যে যদি কোনো একটা ইলাল কুফারি চলে যায়, অর্থাৎ মোরতাদ হয়ে যাক অথবা মোরতাদ না, অর্থাৎ কাফের হয়ে অর্থাৎ যুদ্ধবন্দির মধ্যে যদি চলে যায়, কোথায় চলে গেছে? কাফেরদের কাছে চলে গেছে। তোমাদের মুসলমানদের কোনো মহিলা স্ত্রী যদি কাফেরদের কাছে যুদ্ধবন্দির মাধ্যমে চলে গেল, ফাআকাবতুম, এরপরে তোমরা আবার দ্বিতীয়বার পাল্টা আক্রমণ করেছ, আক্রমণ করে তারপরে আবার নিয়ে আসছো তোমাদের মধ্যে, তাইলে এখন মোহরের টাকা কারে দিব? সুবহানাল্লাহ। কারণ এটা তো চলে গেছিল মুসলমানরা কাফের কাছে, কাফের থেকে দূরে আনছে আবার মুসলমানেরা, এখন এটার টাকা কারে দিব? ফাআতুল লাযী যাহাবাত আজওয়াজুহুম মিসলা মা আনফাকু, এখানে একটা হিসাব লাগাও, আরো কারো স্ত্রী চলে গিয়েছে, তো দেখা গেছে আরো 3 জনের স্ত্রী চলে গিয়েছে, তো সুতরাং এই একটা আসছে, এখন একে যে বিয়ে করবে সে মোহর দিয়ে দিব ওই ব্যক্তির, তোমাদের মধ্যে যাদের স্ত্রী লয়ে গেছে। হয়েছে? যুদ্ধের সময় দ্বিতীয়বার কি করছে? বুঝো না কথাটা? আমার দিকে যাও। প্রথমবার যুদ্ধ হয়েছে তখন মুসলমানদের কোনো স্ত্রী নিয়ে গেছে, মুসলমানরা দ্বিতীয়বার যুদ্ধ করে ওদের থেকে ওই স্ত্রী ছিনিয়ে নিয়ে আনছে কি হিসাবে? মালে গনিমত হিসাবে। কথা কয় না? এতে স্ত্রী তো আর নাই, আগে স্ত্রী তো এনকেতায় বেলা ধর কারণে এনকেতা হয়ে গেছে। এখন আবার যখন ফিরে আনছে, এখন এটা কার স্ত্রী না বান্দি? বান্দি। কথা কয় না তো? আর যদি মালে গনিমত পেয়ে আজাদ করে দেয় তাহলে আজাদ মহিলা। কথা কয় না তো? আবার সে মুমেনি, তো মুমিন হওয়ার কারণে এখন আরেক জায়গায় বিয়ে বসবে, তো বিয়ে বসে মোহর দেওয়া লাগবে না? কথা কয় না তো? তো মোহর টাকা কার দিবে? মহিলারে দিব নাকি ওই যে যার স্ত্রী চলে গেছিল গা, দূরে লেগে গেছিল গা, যার স্ত্রী নিয়ে গেছিল গা দূরে, তাকে। কথা বুঝাইতে পারছে? চলো। ফাআকাবতুম আকাবা ইউআকিবু মুকাওয়াতান, তোমাদের স্ত্রীদের মধ্যে যাকে নাকি তারা ধরে নিয়ে গিয়েছিল, ফাআকাবতুম, পরে আবার তোমরা কি করেছো? উল্টা আক্রমণ করেছো, সুযোগ পেয়েছো তোমরা। ফাআতু, তোমরা দিয়ে দাও। মফুলে বি আল্লাযী যাহাবাত আজওয়াজুহু, যার স্ত্রী গিয়ে গেছে গা, চলে গিয়েছে, কতটুকু দিবা? মিসলা মা আনফাকু, তারা যতটুকু দিয়েছিল। হয় হুজুর এরকম সোজা বাঙালি কি আছে? আমাকে মারে কি লাই গই নাই, মোহরের টাকা দিব? আবার জীবনও দিব না। দিব? তোমরা কি কও? দিব?
তো সাহাবায়ে কেরাম যে আপত্তি করছে, ইয়া রাসূলুল্লাহ মোহরের টাকা তোরা দিবই না, ওরা যে বান্দর যে শয়তান কয় তোমরা দাও, ওরা না দিলে কি হইছে? তোমরা আল্লাহরে ভয় পাও, আল্লাহর হুকুম এটা। হ্যাঁ গো, মাইটটা কবে হইব? কিয়ামতের ময়দানে। এক অপরাধী সর্বশেষ, সেটা কি? চিরকালের জন্য জাহান্নাম, কোন জীবনও বেরিতে পারবে না, কারো সুপারিশ কবুল হবে না। আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুনা, তোমরা ভয় করো আল্লাহকে। সিফাত আল্লাযী আনতুম বিহি মুমিনুনা, যার প্রতি তোমরা বিশ্বাস করেছ। সুতরাং তোমরা কিন্তু এই কাম করিও না, তোমরা মোহর দিয়ে দাও, কারণ এটা নারীর হক। কার হক? কথা কয় না তো, কার হক? তো নারী হক একবার নিছে না, ওদের আবার দেন না নারীরে? না, আল্লাহ তো জালেম না। হ্যাঁ, কোনো বেটা যদি বউরে 3 তালাক দেয়, বোঝা নাই কিছু, এরপরে নারী আরেক জায়গায় বিয়ে বসতে হইব, সেখানে নারীকে দিতে হবে। সেটা আসতেছে কিতাবুত তালাক, আইতেছে একটু পরেই, সূরাতুত তালাক হইতেছে, কিতাবুত তালাক, সব তালাকের মাসলা ওখানে চলবে। মুফতি বানায় লাইব যদি কেউ সচেতন হয়, কিন্তু পুরাটা হওয়ান যায় না। এখন বর্তমানে যে পেশাইনা মাসালা, এটা সাহাবায়ে কেরামের জমানায় এই কিতাবই যথেষ্ট ছিল। মানুষও সোজা আর মুফতিও সোজা। এখন মাশাআল্লাহ মানুষও বেকা, মুফতিও কি চলা। এই মানুষ আসলে কম, এত দুর্ঘটনাও ঘটে নাই। হ্যাঁ, সাদা সিধা মানুষ। ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার বউরে জেহার করে ফেলাইছি, যে দেখলেন না সূরা মুজাদালা পড়লেন, কেমন সরল সোজা মানুষ, সব কয়ে রাখছে ইয়া রাসূলুল্লাহ এর আমি ভালোবাসি। হ্যাঁ, আহাব্বুন নাস ইলাইয়া, সে আমার সবচেয়ে বেশি প্রিয় মানুষ। এই সমস্ত কথা লজ্জা লাগে না বলতে? কোনো লজ্জা লজ্জা নাই, সাদা সিধা কথা। এরা সাহাবায়ে কেরাম সাদা মানুষ, সরল মানুষ। আল্লাহু আকবার। চলেন এবার, ইয়া আইয়ুহান নবী যা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। কয় হুজুর পীর সাহেবের কাছে মহিলা আইলে মুরিদ বানান যাইব কিনা? আসছে, শুনছেন কি সুন্দর দলিল। ইয়া আইয়ুহান নবী যা জাআকাল মুমিনাত, মুমিনাত মানে কি, পুরুষ না মহিলা? মুমিন নারীরা যদি আপনার কাছে আসে, আর কথা কয় না, ইউবাইনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, এটা হাল হয়েছে যে অবস্থার মধ্যে আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়। আরে বুঝে নাই গেছো? ইউবাইনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, আপনার সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা ইয়াসরিক, আর চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না। ওয়ালা ইয়াতিনা বিফাহিশাতিন ইফতারিনাহু বাইনা ইয়াদাইহি ওয়া আরজুলিহিন্না, শুনছনি? এবং আসবে না নারীরা বিবহতান। বিবহতান মানে কি রে বাবা? অপবাদ। অপবাদ দিবে না। কেমন অপবাদ? ইফতারিহি, যেটাকে সে কি করছে? বানিয়ে নিয়েছে, মিথ্যা। বাইনা ইয়াদাইহি ওয়া আরজুলিহি, সামনে পিছন থেকে। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, এবং কোনো ভালো কাজের মধ্যে আপনার বিরুদ্ধাচরণ করবে না। এই সব শর্ত। এবার যা এই যে সোজা এসে গা ফাবাইহুন্না, এই নবী তাদেরকে বায়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ, কি গ্রহণ করেন? ফাবাইহুন্না, তাদেরকে বায়াত গ্রহণ করেন। তাহলে বায়াত গ্রহণ করার অনুমতি রইল। ক্বালা আবু হায়ান, মুফাসসির আবু হায়ান বলেন, কানা বায়াতুন নিসাই ফি সানি ইয়াউমিল ফাতহি আলা জাবালি সাফা। জাবালে সাফা, সাফা মারওয়া শুনছে না? ইন্না সাফা ওয়াল মারওয়াতা, সাফা পাহাড়ের উপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দ্বিতীয় দিনে নারীদেরকে কি করা শুরু করলেন রে বাবা? বায়াত গ্রহণ করা শুরু করলেন। বাদামা ফারাগা মিন বায়াতির রিজালি, পুরুষদের বায়াতের পরে। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাফাই ওয়া ওমর আসফালা মিনহু, হযরত রাসূল ইসলাম পাহাড়ের একেবারে উপরে, আর ওমরে কইছে ওমর তুমি নিচে থাকো। ইউবাইহুন্না বিআমরিহি, আল্লাহ রাসূলের আদেশে তুমি বায়াত করো। বালাগা ইয়াবলুগুহুন্না আনহু, আর রাসূলের কাছে পৌঁছায় দিও। ফামা মাসাত ইয়াদাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়াদা ইমরাতিন আজনবিয়াতিন কত্তু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নারীর হাত, আজনবী হাত, নারীর হাত স্পর্শ করেন নাই। ওয়াকালাত আসমা বিনতে আসমা বিনতে সাকান বলল, কুনতু ফি নিসওয়াতিল মুবায়াতি, কুনতু ফি নিসওয়াতিল মুবায়াতি। আরে এই তুমি কি করে লেখালতেছো?
আসমা বলেন যে আমি এই বায়াত গ্রহণকারী নারীদের মধ্যে ছিলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়াদাকা নুবাইকা, ওগো আল্লাহ রাসূল আপনি হাতটা বাড়ায় দেন, আপনার হাতে ধরে একটা মুসাফা করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাকাল আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বললেন ইন্নী লা উসাফিউন নিসা ওয়ালাকিন আখুযু আলাইহিন্না মা আখাযাল্লাহু আলাইহিন্না, আমি তাদের সাথে মুসাফা করি না, তবে অঙ্গীকার নেই যে অঙ্গীকার আল্লাহ আমাকে নিতে বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া কানাত হিন্দা বিনত উতবাতা ওয়া হিয়া আল্লাতী শাক্কাত বাতানা হামজাতা ইয়ামা উহুদিন মুতানাক্কিরাতান ফিন নিসাই। আরে বাবা, হিন্দা বিনতে অথবা যে নাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজার কলিজাকে ইয়াউমুল উহুদের মধ্যে কাটিয়েছিল। ফালাম্মা ক্বারা আলাইহিন্নাল আয়া আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইউশরিকনা, যখন নাকি আয়াত রাসূল পড়লেন, ক্বালাত হিয়া মুতাকান্নাকিরাতান ইয়া রাসূলুল্লাহ, সে বললেন কি কোন আপনি মহিলারা আবার চুরি করেনি? আল্লাহু আকবার। ওয়া ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহীহুন, ওগো শুনেন আমি তো আবু সুফিয়ানের স্ত্রী। শুনেন আবু সুফিয়ান একটা কি পুণ্য লোক, কি লোক শুনছেন? যায় যে যায় এক ফোঁটা বিস্কেটও লিয়ে না, ঘরে যে যায় একটা সুতাও লয়ে না। আমি একটা মহিলা মানুষ, আমার কত প্রয়োজন থাকে, অনেক সময় মহিলা সংক্রান্ত বিষয়ে কেনাকাটা করা লাগে, হ্যার তো খবরই নাই। তো তুই কি করো? আইন্নিলা সুবিল হিন্দ আয়াল কালিলা ও বাজার শাহী মিন মালিহি, আমি মাঝে মাঝে তার মাল থেকে কিছু কিছু টাকা পকেট থেকে রেখে দিই। সুবহানাল্লাহ। লা আদরি আয়া হিল্লুলি যালিকা আমলা, আমার তো জানা নাই এটা হালাল আমার জন্য না হারাম। শুনছেন এবার? ফাকাল আবু সুফিয়ান মা আসাবতি মিন শাইইন ফিমা মাজা ওয়া ফিমা খাব্বারা ওয়া হুয়া লাকা হালালুন। ফাযাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরাফাহা ফাকাল লাহা ইন্নাকা লা হিন্দা বিনত উতবা। তো আবু সুফিয়ান বলল, আচ্ছা যা যা নিছস তো নিছসই, আর সামনে যা নিবি নিস যা, এটা তোমার জন্য কি হালাল। এতটুকু ছাড় দেওয়া লাগে মহিলাকে, তবে মহিলাকে আবার টেস্ট করতে হইব, সব হইলে জায়গা তাইলে আমেলা আছে। হ্যাঁ 200-500 টাকা আছে, কিছু বাংশি টাকা আছে, বাংশি টাকা রেখে দিছে, এগুলা মাঝে মাঝে কাজে লাগে। ওই যে কোনো পোলামাইনের কিছু কিনা দেওয়া লাগে, ঘরে হঠাৎ করে লবণ নাই, জনাবে বহুত দূরে, এখন কি লবণ ছাড়া পাক করবো, তো এই লবণ আনা লাগে। অনেক সময় পোলামাইনে মজা খাইতে চায়, এ দেওয়া লাগে। তো এরকম অল্প স্বল্প নেওয়া যায়। সুবহানাল্লাহ, পকেট সাফ। শুনছেন? একদম সাফ, তার মানে এটা সুন্নি। তো আল্লাহ বলছে ওয়ালা ইয়াসরিকনা, আর মহিলারা চুরি করবে না, এই কথার উপরে তোমরা বায়াত গ্রহণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি হিন্দা বিনতে উতবা না? ক্বালাত নাম ফাফু আম্মা সালাফা ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহ রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন, যা আমার থেকে হয়ে গেছে। আফাল্লাহু আনকা, আল্লাহ আপনার ক্ষমা করে দিব। দেখুন বেটি কত সাহস, আর সাহস না হইলে কুলজা চাবা খাইতে পারে। তা হামজার কুলজা, যার তার তো কুলজা না, ইয়া বড়। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজনিনা, ওয়ালা ইয়াজনিনা, নারীরা যেন জিনা না করে। ক্বালাত আও তাজনি হররাতু তাজনি হররাতু। ফালাম্মা ক্বারা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ক্বালাত রাবিনাহুম সিগারান ওয়া কাতালনাহুম কিবারা ফাআনতুম ওয়া হুম আ'লামু কানা ইবনুহা হানজালা ক্বাদ কুতিলা ইয়াওমা বাদরিন ফাযাহিকা উমর হাত্তা ইস্তালকা তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বারা ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতানি ইলা আখিরিহি। যাই হোক, আমরা এখানে বুঝলাম আল্লাহ রাসূল বায়াত করার একটা মাসলা শুনলাম। বায়াত মুজাক্কারও করতে পারে, মুয়ান্নাসও করতে পারে, তবে মুয়ান্নাসের মাসকুরা না বেগাইরে মাস। সুবহানাল্লাহ। এখন তো ওই যে পিসা বাসের মধ্যে বন্ডা কয়েক দেখেন আমরা কলবটা জারি করে দিই, এবার কলবটা কোন জায়গায় আছে, এই যে দিয়া আঙ্গুল দিয়া খোসা দিয়া কলব জারি করে দেয়, বুঝছেন? আর আল্লাহ রাসূল কি করে নাই, হাতেই ধরেন। তো কার পক্ষ থেকে বায়াত করে, রাসূলের পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? আল্লাহ হেফাজত ফরমান। ওয়ালা ইয়াকতুলনাল আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইলা আখিরিহি ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং আপনি আল্লাহর কাছে তাদের জন্য কি চান? ক্ষমা চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, এই শেষটা সূরা, এটা উপসংহারে। এখান থেকে উপসংহার বুঝেন না? ইখতিতাম, এই ইখতিতাম দিয়েছে, কারণ আলোচনা কিন্তু শুরু ছিল ওই কওমের বন্ধু বানায়ও না, যেই কওমে তোমাদেরকে কি করে, খারাপ বলে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, হে মুমিনরা গো তোমরা ওলি বানায়ো না এমন এক কওমকে যে কওমে গাযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ যে কওমের উপর রাগ হয়ে গেছে গা, কদ ইয়াইসু মিনাল আখিরাতি, আর তারা কদ ইয়াইসু অথচ তারা নৈরাশ হয়েছে আখিরাত থেকে, কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুরি, যেমন কাফেররা আসহাবুল কুবুর থেকে নৈরাশ হয়েছে। অর্থাৎ কাফেররা কবর আযাবকে বিশ্বাস করতো না, আর ইহুদিরা পরকালের আযাবকে বিশ্বাস করতো না। সুবহানাল্লাহ। এবার সূরাতুস সফ।